আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকে আছে যারা নাকি ব্যাংকে, অফিসে, আদালতে বা বিভিন্ন কর্মে কাজ করে, অথবা কোনো অফিসের বস অথবা সুপারভাইজার অথবা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা অফিসে। তো আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা নাকি প্রতিনিয়ত প্রতি মাসে বা কয়েক মাস পর পরও আমরা কর্মকর্তা নিয়োগ দেই, অর্থাৎ আমাদের কাজের ক্ষেত্রে আমরা চাকরি দিই। তো সেক্ষেত্রে আমাদের কাছে অনেকগুলি এনআইডি কার্ড চলে আসে। তো সেই অনেকগুলি এনআইডি কার্ড থেকে আমরা কিন্তু যাচাই বাছাই করতে হবে যে আসলে কে কার এনআইডিটা ফেক বা কার্ডটা অরিজিনাল। কিন্তু আমরা যদি আমাদের এনআইডি কার্ডের যে তথ্যগুলো, যারা নাকি আমাদের কর্মকর্তারা আমাদের কাছে যে এনআইডি কার্ড বা সিবি জমা দেয়, তার ডকুমেন্টগুলি, তার এনআইডি কার্ডটা কতটুকু সত্য বা মিথ্যা, অরিজিনাল নাকি ডুপ্লিকেট, সেটা চেক করার জন্য আমাদের কিন্তু সিস্টেম আছে। আমি আজকে সেই সিস্টেমটাই দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের কর্মকর্তা যারা নাকি যাদেরকে নতুন নিয়োগ দেন বা যাদের এনআইডি কার্ডের নম্বরটা আপনাদের কাছে দিয়েছে, সেটা সিবির মাধ্যমে হোক বা ফটোকপি হোক, সেটা থেকে আপনারা দেখতে পারবেন যে তার এনআইডি কার্ডের সার্ভারের ভেতর তার ছবি আছে কিনা, তার গ্রামের বাড়ি কোথায়, ইউনিয়ন কোথায়, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। তো সেই জিনিসটা যদি দেখতে চান তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ ছাড়া দেখতে থাকুন। আমি সুন্দরভাবে কম্পিউটার স্ক্রিনে সুন্দরভাবে দেখাবো। তো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটা দেখুন। তো পাশাপাশি আজকে আমার চ্যানেলে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা যদি কম্পিউটার থেকে হোক অথবা মোবাইল থেকে হোক, যদি আপনারা আপনাদের এমপ্লয়ার অথবা আপনার কর্মকর্তা যারা নাকি আপনাকে সিবি জমা দিয়েছে অথবা তার পরিপূর্ণ ডকুমেন্ট আপনাকে একটা সিবি আকারে পাঠিয়েছে পরিপূর্ণ, অথবা ফটোকপি জমা দিয়েছে, সেই ফটোকপি থেকে তার এনআইডি কার্ড কি সত্য কিনা বা অরিজিনাল কিনা, সেটা যদি আপনি চেক করতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো কিভাবে করবেন? আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে করেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল ক্রোমটা ওপেন করবেন, আর যদি আপনার পিসি বা কম্পিউটার ল্যাপটপ হয় তাহলে সেখান থেকেও আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। এই গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে আপনার কাজটা হবে। তো আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো আমি ক্লিক করতেছি গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনারা উপরে এখানে হোক, এখানে অথবা এখানে, দুই জায়গা থেকে যে কোনো এক জায়গায় আপনারা লিখে দিবেন। লিখবেন হচ্ছে lms.gov.bd, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। অর্থাৎ LMS, আবার লিখে দেখাচ্ছি আপনাদেরকে, lms.gov.bd, এটা লিখবেন lms.gov.bd। এটা লিখে যখন আপনি সার্চ দিবেন, গুগলে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম অনেকগুলি ফেস ইন্টারফেস আসবে, অর্থাৎ এগুলি সবগুলি ওয়েবসাইটের নাম, প্রত্যেকটা ওয়েবসাইট এখানে আসবে। তো আপনারা ক্লিক করবেন হচ্ছে এই যে এইটাতে, এই LMS যেখানে লেখা আছে এটাতে ক্লিক করবেন, জাস্ট LMS পোর্টাল, অর্থাৎ আপনি এটাতে LMS portal/application এটাতে ক্লিক করে দিবেন, এটাতে। তো এটাতে যখন আপনি ক্লিক করবেন, তারপরে আপনার মূল কাজের মধ্যে আপনার কিভাবে চেক করবেন পরিপূর্ণ ডিটেলস বিস্তারিত ছবি সহ আপনাকে দেখাবে। তো এটাতে আমি LMS এ ক্লিক করে দিলাম। তো LMS এ ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লাইসেন্স অর্থাৎ ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে বিভিন্ন ধরনের লাইসেন্স চেক করা হয়, বিভিন্ন ধরনের নাগরিকত্ব চেক করা হয়, অর্থাৎ অনেক কিছু এখানে সরকারিভাবে সরকারি ওয়েবসাইট এখানে চেক করা যায় বা চেক করতে পারবেন। তো আপনার প্রথমে যেহেতু আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আপনি ভেরিফাই করবেন, এটা কি মানে সত্য কিনা সেটা আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। তো এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন আর সেখান থেকেই আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো আমি এখানে একটা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা জাতীয় পরিচয় নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে 56110176। আমি এই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিলাম।
পাশে জন্ম তারিখটা দিয়ে দিব। অক্টোবর সিলেক্ট করব, এখান থেকে অক্টোবর সিলেক্ট করলাম, 30 তারিখ সিলেক্ট করব। তো 30শে অক্টোবর 1968 সিলেক্ট করলাম। তো জাতীয় পরিচয়পত্র নাম্বার সিলেক্ট করা হয়েছে, পাশাপাশি জন্ম তারিখ সিলেক্ট করা হয়েছে। তো জন্ম তারিখ পাশাপাশি জাতীয় পরিচয়পত্র নাম্বার, এই দুইটা যখন দিবেন, বাকি যে নাম্বারগুলি আছে অনেক কিছু দেওয়া আছে এখানে, এগুলি আপনার ফিল আপ করতে হবে না, অটোমেটিক সেগুলি যদি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর যদি সঠিক থাকে তাহলে ছবি সহ বিস্তারিত আপনারা দেখতে পারবেন। তো এখন কাজ হচ্ছে আমাদের যাচাই, এই যাচাইয়ের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। তো যাচাইয়ের মধ্যে আমি ক্লিক করে দিব। জাতীয় পরিচয় নম্বর সঠিক নয়, এখানে লেখা আসছে দেখেন, এই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমাকে একজন দিয়েছে, ছবি সহ আছে, সব কিছু আছে, কিন্তু এই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা সঠিক নয়। তো জাতীয় পরিচয় নাম্বারটা সঠিক নয়, অর্থাৎ আপনার কাছে যদি এরকম জাতীয় পরিচয়পত্র নাম্বার আসে বা এরকম জাতীয় পরিচয়পত্র নাম্বার কেউ আপনাকে ডকুমেন্ট দেয়, তাহলে আপনারা দেখতে পারবেন যে এরকম নিচে রেড আকারে চলে আসবে, লাল চিহ্ন লেখা আসবে যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি সঠিক নয়। দেখেন পরিপূর্ণ কিন্তু নাম্বার আকারে সব কিছু আমাকে দেওয়া হয়েছে, কিন্তু এই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা সঠিক নয়, এটা লেখা আসছে। আমি যদি আবার দেই, এই যে দেখেন, আসলে এটা মানে সার্ভারের সমস্যা ছিল। যদি সত্যি যদি আপনার এটা ঠিক না থাকে তাহলে কিন্তু এখানে সঠিক নয় লেখা আসবে। তো আমি দ্বিতীয়বার ক্লিক করলাম, এটা সঠিক, এখানে রাইট মার্ক চলে আসছে, অর্থাৎ এটা সঠিক নাম্বার। তো আমরা এটা যেহেতু সঠিক, তাহলে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে দেখব কি কি তথ্য দেওয়া হয়েছে। দেখেন এখানে গ্রাম, ঠিকানা, এরপর হচ্ছে বাবার নাম, মাতার নাম, সব কিছু বিস্তারিত, এমনকি ছবি সহ দেওয়া আছে। সবচেয়ে মূল ব্যাপার হচ্ছে ছবি সহ এখানে দেওয়া আছে। আপনি চাইলে এই ছবিটা এখান থেকে এই ডাউনলোড সেভ আস ইমেজ অথবা কপি ইমেজ বা সেভ আস ইমেজে ক্লিক করে আপনি এটাকে সেভ করতে পারবেন। তো এখান থেকে আপনি সেভ করতে পারবেন। এরপর হচ্ছে দেখেন এখানে বাংলাদেশি, স্থান, সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেওয়া আছে। তো আপনারা বিস্তারিত এখানে থেকে দেখে নিতে পারবেন। পাশাপাশি আপনার যখন ছবি চলে আসবে, ওনার আবেদনকারীর বর্তমান ঠিকানা, অর্থাৎ আপনি দেখতে চাচ্ছেন যে বিস্তারিত যে আসলে এটা সত্যি কিনা, তখন এটা এখানে কিন্তু আপনার সমস্ত গ্রাম সহ কোড নাম্বার, রাস্তা নাম্বার, এরপর আবেদনকারীর স্থায়ী ঠিকানা, সব কিছু ঠিকানা এখানে চলে আসবে। তো চলে আসার পর আপনি ভাববেন যে এটা পরিপূর্ণ অরিজিনাল একটা এনআইডি কার্ড, তারপর তাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তার ডকুমেন্টগুলি। আর যদি এটা সঠিক না হয়, সমস্যা থাকে, তাহলে আপনি রিজেক্ট করে দিতে পারেন, কারণ হচ্ছে সে ভুয়া এনআইডি কার্ড দিয়ে এরকম করতে পারে। তো সামনে আমি এরকম আরও কিছু দিব যে অনেকের জন্ম নিবন্ধন কার্ড, এনআইডি কার্ড দুইটাই সমস্যা থাকে, দুইটাই অশুদ্ধ থাকে। তো আমি সামনে আরও দিব যে কিভাবে আপনারা এইচএসসি, এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস যারা করেছে যাদের সার্টিফিকেট শো করা হয় বা মার্কশিট শো করা হয়, সেগুলি আসলে অনেকগুলি ফেক থাকে, অরিজিনাল থাকে না, সেগুলি কীভাবে চেক করুন সেটাও আমি দিব। তো আমাদের মধ্যে যারা নাকি এনআইডি কার্ড ডাউনলোড করতে চান, অথবা এনআইডি কার্ডের কপি ডাউনলোড করতে চান, অথবা আপনার নতুন করে রেজিস্টার করে এনআইডি কার্ড ডাউনলোড করতে চান, অথবা নতুন করে এনআইডি কার্ডের অ্যাপ্লিকেশন করতে চান আইডেন্টি কার্ড করার জন্য, ন্যাশনাল আইডি কার্ড, তো তারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমার ভিডিওগুলি চেক করলে আপনারা কিন্তু সেই লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিওতে দেখতে পারবেন যে কীভাবে এনআইডি কার্ড রেজিস্ট্রেশন করতে হয় বা ডাউনলোড করতে হয়, এবং এমনকি ফেস স্ক্রিন ছাড়া কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় সে বিষয়ে আমি ভিডিও আছে। আর ডেসক্রিপশন বক্সে বিস্তারিত ভিডিও লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার এখানে দর্শক যারা নাকি নতুন আছে তারা অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখলেন আজকের আমার ভিডিওটা খুবই যারা নাকি নতুন দেখতেছেন বা নতুন দেখলেন বিষয়টা তাদের জন্য চমৎকার ছিল। আর যারা ইতিমধ্যে আগে থেকে এই বিষয়টা জানেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা নিউজ জানিয়ে রাখি, যারা নাকি এনআইডি অ্যাপ্লিকেশন করতে চান, অথবা এনআইডি কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, অথবা যারা নতুন করে এনআইডি কার্ড ডাউনলোড করতে চান, তাদের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অন্য অন্য ভিডিওগুলো দেখে আপনারা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন অথবা নতুন করে রেজিস্টার করতে পারেন। এবং পাশাপাশি
আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।